বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে। আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে। বাংলা থরথর করে কাঁপছে, মমতা ব্যানার্জি থরথর করে কাঁপছে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর, ক্ষমতা যদি থাকে বাসন্তী হাই রোডে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আসছে, একবার আটকে দেখান। ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে, মিটিং মিছিল হবে, আলোচনা হবে। যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেফতার করে দেখাক, বুঝে নেব আমরা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাজার কমিটির কারোর অসুবিধা হচ্ছে নাকি? আর এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে, ওদের বুকে ব্যথা হচ্ছে। আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটপট করছে যে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা 2026-এ ক্ষমতা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। শুধু খাকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই, অনুব্রত মণ্ডল বলল কি, আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি? বাসন্তী থানার আইসিকেও বলছি এই কথাটা, আমরা বারবার বলছি, এই বাংলায় আমার মায়েদের আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস। আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে বলছে তার মাকে, তার বোনকে, তার বউকে ইঙ্গিত করছে। আমি বলছি 2026-এ আইএসএফ বাসন্তী সামলে দেবে। আইসিকে বলছে আপনি খাকি পোশাক পরে বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার বউ আপনার মাকে রক্ষা করুন, কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না। বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে। আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে। বাংলা থরথর করে কাঁপছে, মমতা ব্যানার্জি থরথর করে কাঁপছে। কারণ আমরা বুঝে গেছি যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর সঙ্গে পারছে না, তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে, আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে। এই রাজ্যের ডিজি পুলিশকে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, আর খাকি পোশাক ঊর্ধ্বধারী পোশাকে যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায়, আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে, শুধু ভিডিও ক্যামেরাটা করবেন। এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএফ 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবেন। যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান রেখেছেন, আর একবার কান খুলে শুনে রাখুন। 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। আমরা কি দেখলাম, অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে টালির চালাতে গেলেন, তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি। আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল। দমদম থেকে তপন শিকদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস, আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্মফুল চিহ্নে জেতালেন। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন, কখনো কয়লা মন্ত্রী হলেন। আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, আর ডেপুটি মেয়র হলেন। বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে
মুসলমানদের ভয় দেখিয়েছেন, ক্যা ছি করে ভয় দেখিয়েছেন। আমরা বলতে চাইছি মুসলমানরা আপনার দুধেল গাইগুলো জেগেছে। বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরের কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ মাইতি মানবে না। এই জন্যই আমরা আজকে সভা করতে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রাতা হিসেবে ভেবেছিলেন। যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরেন, তখন তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই বাংলার মানুষের হয়ে দোয়া আদায় করেন। এই বাংলার মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন। কিন্তু আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দপ্তর, ক্ষমতা যদি থাকে বাসন্তী হাই রোডে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আসছে, একবার আটকে দেখান। ওয়াকফ নিয়ে পাড়ায় পাড়ায় সংবিধানকে সামনে রেখে সভা হবে, মিটিং মিছিল হবে, আলোচনা হবে। যদি বাসন্তী থানার ক্ষমতা থাকে একটা কর্মীকে গ্রেফতার করে দেখাক, বুঝে নেব আমরা। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাজার কমিটির কারোর অসুবিধা হচ্ছে নাকি? আর এই বাসন্তী থানার একটা অংশের পুলিশের বুকটা চিনচিন করছে, ওদের বুকে ব্যথা হচ্ছে। আর বিছানায় শুয়ে তৃণমূলের নেতাগুলো ছটপট করছে যে নওশাদ সিদ্দিকী বাঘের বাচ্চা বাসন্তীতে ঢুকছে আর ওরা 2026-এ ক্ষমতা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসকে এই কথাটা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা পুলিশকে বলেছি আমরা সভা করব, শান্তিপূর্ণ সভা করব, শান্তিপূর্ণভাবেই আমরা বাড়ি যাব। যদি কেউ প্রভোকেশন তৈরি করে, সে যদি আমার আইএসএফ এর কোনো নেতা কর্মী হয়, আইনের পথে চলবে। বাসন্তী থানার আইসিকে এই কথাটা বলেই বাসন্তীতে আমি ঢুকেছি। চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছিল, উনি ভাঙড়ে আছেন। ভাঙড় থেকে উনি আর কিছুক্ষণের মধ্যে এখানে ঢুকবেন আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য। শুধু খাকি পোশাক পুলিশগুলোকে বলতে চাই, অনুব্রত মণ্ডল বলল কি, আর পুলিশ আপনি খাকি পোশাক পরে করলেন কি? বাসন্তী থানার আইসিকেও বলছি এই কথাটা আমরা বারবার বলছি, এই বাংলায় আমার মায়েদের, আমার বোনেদের ইজ্জত লুণ্ঠন করছে তৃণমূল কংগ্রেস। আর অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে বলছে তার মাকে, তার বোনকে, তার বউকে ইঙ্গিত করছে। আমি বলছি 2026-এ আইএসএফ বাসন্তী সামলে দেবে। আইসিকে বলছি আপনি খাকি পোশাক পরে বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার বউ, আপনার মাকে রক্ষা করুন। কারণ তৃণমূল কংগ্রেস আরো হিংস্র হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জেনে গেছে প্রশান্ত কিশোর দিয়ে আর ব্যালট বক্স লুট করা যাবে না। বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী আবার মাঠে নেমেছে। আর সিংহের বাচ্চাটা আমার দলের পৃষ্ঠপোষক ব্রিগেডের ডাক দিয়েছে। বাংলা থরথর করে কাঁপছে, মমতা ব্যানার্জি থরথর করে কাঁপছে। শুধু এই কথাটা বলে যাই, শুধু মিটিং মিছিল করলে হবে না, আমাদের বুথে ফিরে যেতে হবে, বুথকে পাহারা দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে 2026 আর তৃণমূলের পক্ষে আমার মায়েরা রাস্তায় দাঁড়াবে না। 500 টাকা থেকে 1000 টাকা হয়েছে, 1000 টাকা থেকে 2000 টাকা হবে, 2000 টাকা থেকে 3000 টাকা হবে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করে আমার যে বোনের ইজ্জতটা লুণ্ঠন হলো, তাকে রেপ করলো, তাকে খুন করলো, এই বাংলার আমার মায়েরা তারা রাত জেগে পাহারা দিয়েছে ইনসাফের দাবিতে। মমতা ব্যানার্জি আপনি সন্দীপ ঘোষকে আপনি লুকোনোর চেষ্টা করেছেন, আপনি সেখানকার সমস্ত নথি আপনি
ভেঙে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, ইনসাফ দিতে পারেননি। এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি। 2007 সালে ফিরে যান। 2007 সালে রিজওয়ানুর রহমান একটা তরতাজা 22-23 বছরের যুবক। সে তখন এই বাসন্তীরও মন্ত্রী ছিলেন একজন, এবং আপনারা জানেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজওয়ানুর রহমানের অপরাধ কি ছিল? অশোক টোডি তার মেয়েকে ভালোবাসার জন্য, হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাতিপুকুরে রিজওয়ানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজওয়ানুর রহমানের মাকে একদিকে নিয়ে, রিজওয়ানুর রহমানের দাদাকে নিয়ে রাস্তায় ইনসাফের দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি, তাকে পদত্যাগ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, আমার আনিসকে খুন করা হলো, তার বিচার আপনাকে দিতে হবে। আর ঢোলাহাটে আমার পুলিশের ঘায়ে যে আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো, তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে? তার বিচার 2026-এ বুথে বুথে ব্যালটে দিতে হবে। আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে, আর তৃণমূলকে বুঝে নিতে হবে। এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ওয়াকফ, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রাতা হিসেবে ভেবেছিলেন। যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরেন, তখন তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই বাংলার মানুষের হয়ে দোয়া আদায় করেন। এই বাংলার মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন। কিন্তু আমরা কি দেখলাম? আজকেও জানেন জামাই ষষ্ঠী, আজকে আমারও জামাই ষষ্ঠী আছে। যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে। আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে, আমি রাত্রে এসে খাবো, আমার আগে আমার সহযোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে। আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু লড়াইটা লড়তে হবে। যে কথাটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ত্রাতা হিসেবে ছিলেন। আমি একজন হিন্দু ঘরের সন্তান। আমি যখন আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি হয়, আমার কালী পুজোয় ছুটি হয়, রামনবমীতে ছুটি হয়, আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয়, সরস্বতী পুজোয় ছুটি হয়, কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল। কখনো তিনি বোরখা পরেন, কখনো হিজাব পরেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন, কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায়, হিন্দুদের যদি দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, তাদের রামনবমীতে ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে, তাহলে আমার ঈদের 2 দিন কেন ছুটি থাকবে না? এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কারণ আমরা বুঝে গেছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফের সঙ্গে পারছে না, তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে, আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে। এই রাজ্যের ডিজি পুলিশকে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, আর খাকি পোশাক, ঊর্ধ্বধারী পোশাক যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায়, আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে, শুধু ভিডিও ক্যামেরাটা করবেন। এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএফ 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে। এই কথাটা বলতে চাইছি। পুলিশ সংবিধান মেনে চলুক, আমাদের কোনো আপত্তি নেই। আমার দলের কর্মীরা যদি অপরাধ করে, তার জেল হোক, জরিমানা হোক, কোনো অপরাধ আমাদেরকে আমরা তার পাশে থাকবো না। কিন্তু মিথ্যে মামলায়
এনডিবিএস মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয়, তাকে যদি বাড়ি ছাড়া করা হয়, তাহলে হাইকোর্টেই 5 টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব 5 টাকার কলমের কত জোর, খাকি পোশাকটা খুলিয়ে তারপরে ছাড়বো। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই কথাটাই বলতে চাইছি, সংবিধানকে রক্ষা করতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে। আর বিজেপিকে রক্ষার জন্য আমরা বারবার এখানে তৃণমূলকে ভোট দিয়েছি তো, হাজার হাজার ভোটে তৃণমূলকে ভোট দিয়েছি। কিন্তু বিজেপি আর তৃণমূল যে একদম টাকার এপিট আর ওপিট, আমি বলিনি। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সারদার টাকা, কোটি কোটি টাকা খেয়ে যে পাগল সেজে বসে আছে, মুকুল রায় বলেছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আমার আব্বাস সিদ্দিকী বলেনি, আমার নওশাদ সিদ্দিকী বলেনি। আমরা বলতে চাইছি, পশ্চিম বাংলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপরাধ থাকে, তাহলে এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসে পদ্ম ফুলের চাষ করেছেন। আমার যারা সহযোদ্ধারা আছেন, যারা তৃণমূলের নেতারা এই মাইকে কান রেখেছেন, আর একবার কান খুলে শুনে রাখুন। 1998 সাল মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে আসলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আনন্দবাজার পত্রিকায় প্রথম পেজে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় বিবৃতি দিচ্ছেন, বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি আমার স্বাভাবিক মিত্র। আমরা কি দেখলাম, অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালীঘাটে টালির চালাতে গেলেন, তার মায়ের পায়ে প্রণাম করে মায়ের হাতের তৈরি মালপোয়া খেলেন অটল বিহারী বাজপেয়ী। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 1999 সালে লোকসভা নির্বাচনে জোট করলেন তৃণমূল আর বিজেপি। আমরা দেখলাম একদিকে জোড়া ফুল আর একদিকে পদ্ম ফুল। দমদম থেকে তপন শিকদারকে পদ্ম ফুলে জেতালেন তৃণমূল কংগ্রেস, আর জেতালেন কৃষ্ণনগরে জুলু মুখার্জি, সত্যব্রত মুখার্জিকে পদ্ম ফুল চিহ্নে জেতালেন। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী সরকারের রেলমন্ত্রী হলেন, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন, কখনো কয়লা মন্ত্রী হলেন। আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। আমরা দেখলাম প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় মেয়র হলেন, আর ডেপুটি মেয়র হলেন। বড়বাজার থেকে জিতেছিলেন পদ্মফুলের মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে তৃণমূল কংগ্রেস এতদিন এনআরসি বলে মুসলমানদের ভয় দেখিয়েছেন, ছি করে ভয় দেখিয়েছেন। আমরা বলতে চাইছি, মুসলমানরা আপনার দুধেল গাইগুলো জেগেছে। বিজেপি 2025 সালে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে আমার বাপ জেঠা কাকাদের 300-400 বছরের কবরস্থানে দখল নিতে এসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আন্দোলন করা যাবে না, এটা আইএসএফ মানবে না, নওশাদ সিদ্দিকী মানবে না, বিশ্বজিৎ মাইতি মানবে না। এই জন্যই আমরা আজকে সভা করতে এসেছি। আমরা বলতে চাইছি যে পাঞ্জাব যদি পথ দেখাতে পারে, উত্তরপ্রদেশ যদি পথ দেখাতে পারে, হরিয়ানা যদি পথ দেখাতে পারে, বিজেপির কৃষি বিল যদি প্রত্যাহার করতে বাধ্য করে, রাতের পর রাত জেগেছে দিল্লির রাজপথে। আর মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, আপনি তো মিথ্যে কথা বলছেন যে দিল্লিতে গিয়ে মিটিং মিছিল হবে। শুনে রাখুন, আমার দলের পৃষ্ঠপোষক বলে দিয়েছেন, আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, পাড়ায় পাড়ায় মিটিং করছি, মহল্লায় মহল্লায় মিটিং হবে, বিধানসভায় মিটিং হবে, ব্রিগেডে মিটিং হবে। তারপরে আমরা দিল্লির পথে যাব। যতক্ষণ না ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, ততক্ষণ বিজেপির চোখে চোখ রেখে লড়াই আমাদের চলবে।